আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা বিষয় জানার চেষ্টা করব আমরা যে এট দ্য সিচুয়েশন অফ ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে। বর্তমান বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়ার দুটি বৃহৎ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে, তা আমরা প্রত্যেকেই অবগত আছি। যার ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব পড়বে। সাম্প্রতিক ভারত দাবি করে যে জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এর ফলে শিশুসহ বেসামরিক জনগণ আহতের পাশাপাশি নিহত হয়েছে বলে জানা যায়। পক্ষান্তরে পাকিস্তান দাবি করে অভিযানে ব্যবহৃত ভারতীয় 5টি যুদ্ধবিমানকে তারা প্রতিহত করছে, অর্থাৎ ভূপাতিত করছে। এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ান MiG-20 যুদ্ধবিমান ছিল, যার ফলে ভারতীয় বিমান বাহিনীকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন আন্তর্জাতিক মহলগুলা। যাই হোক, এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ উভয় পক্ষকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের কথা যদি বলতে হয়, বাংলাদেশ একটি নিরপেক্ষ রাষ্ট্র এবং বাংলাদেশ সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে পররাষ্ট্রনীতিতে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতি অনুযায়ী আমরা প্রত্যেকের সাথে, প্রত্যেক রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্বসুলভ আচরণ করে থাকি। আর আমরা একটা বিষয় প্রত্যেকে আমরা একমত যে বাংলাদেশে অবস্থানত একটা অংশ পাকিস্তানকে সাপোর্ট করে আর অন্য একটা অংশ ভারতকে সাপোর্ট করে। এই বিষয় নিয়ে যেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত সৃষ্টি না হয়, ওইদিকে আমরা বিশেষভাবে নজর রাখবো। কারণ আমরা প্রত্যেকেই শান্তিতে বিশ্বাস করি এবং জানি একটি দেশের মধ্যে যুদ্ধ কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। যাই হোক, সর্বশেষ কথা হলো যে পৃথিবীতে সকল রাষ্ট্রের যুদ্ধ বা সংঘাত এড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার, যা ভবিষ্যৎ প্রজন্মে একটা সুন্দর একটা পৃথিবী আমরা উপভোগ করতে পারি। সো আজ ওকে।